আজকে উদযাপন করা যে আজকে মহান বিজয় দিবস এবং 2024 সালে আসলে একেবারে আমরা সামনে দেখছি এই মুহূর্তে আমরা দেখছি শহীদ মিনার যেখানে একটু পরেই বিজয় র্যালি শুরু হবে। জুলাই গণ অভ্যুত্থান 2024 সালের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, সামনে থেকে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, নিজের রক্ত ঝরিয়েছেন এবং তার মধ্য দিয়ে যে স্বাধীনতার মূল চেতনা, বিজয়ের যে মূল চেতনা, যে ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা সেটিকে পূরণ করার জন্য আসলে নতুন করে মানুষকে রাজপথে জীবন দিতে হয়েছে। যারা রাজপথে ছিলেন তারাই কিন্তু আসলে এই বিজয় দিবসে শহীদ মিনারে কেন্দ্র শহীদ মিনার থেকে একটু পরে বিজয় র্যালি শুরু হবে। আজকে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই জায়গা থেকে একেবারে সর্বস্তরে তারা আহ্বান জানিয়েছেন ছাত্র জনতা সবাইকে নিয়ে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে, যার মধ্য থেকে যে স্লোগানগুলো আসলে আমরা দেখছি তারা কিন্তু বলছেন যে এই বাংলাদেশ যাতে করে কোনো ধরনের আপোষ না করে, কোনো শক্তির সঙ্গে, পরাশক্তির সঙ্গে চোখে চোখ রেখে যাতে করে কথা বলতে পারে, দেশের স্বার্থের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে যাতে করে সবাই ঐক্যবদ্ধ থাকে, সে আহ্বান কিন্তু আসলে এই মহান বিজয় দিবসে কিন্তু আসলে যে এই ছাত্র জনতা তারা জানাচ্ছেন। আমরা কথা বলছিলাম, আমরা কিন্তু এই জায়গাটিতে দেখছি যে স্লোগান চলছে দিল্লি না ঢাকা, সেই ঢাকার প্রশ্নে তারা কিন্তু বলছেন দিল্লি এবং ঢাকার প্রশ্নে তারা আসলে ঢাকাকে বেছে নেবেন, সেই স্লোগান কিন্তু আসলে আমরা তারা দেখছেন। এখানে অনেক মানুষ এসেছেন, আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা প্রতি বছর তো বিজয় দিবস উদযাপন করি, এবারের বিজয় দিবসে আপনার কাছে বিশেষ কিভাবে কি ভিন্নতা আপনি পাচ্ছেন আসলে এবারে বিজয় দিবস? জি, এবারে বিজয় দিবসটিতে আপনি অন্যান্য বিজয় দিবসের সঙ্গে যদি আমরা তুলনা করি, আপনার কাছে এবারে বিজয় দিবস বিশেষ আলাদা কিছু কিনা? বিশেষ আলাদা হচ্ছে যেটা আমি বলতে পারি যে আমরা বাক স্বাধীনতাটা পাচ্ছি, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ফ্রিডম ভাবে চলতে পারছি, আমাদের মনের কথাটুকু আমরা বলতে পারছি, সেটা একমাত্র আমরা এতদিন করতে পারিনি। সেটা হচ্ছে আমাদের স্বৈরাচারী যে প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তার জন্য। তো এখন আমরা দেখা যায় যে আমরা মনের সব কথা বলতে পারি, আমরা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, কিন্তু এখানে কথা আছে যে সব জায়গায় এই জিনিসটা এক্সিস্ট করে না। অনেক জায়গাতে এখনো আছে যে 10টার পর মেয়েরা বের হলে তাদেরকে হ্যারাস করা হয়। তো আমি চাই আজকে বিজয় দিবসে এতটুকু সবার কাছে, সরকারের কাছে, যে এই জিনিসটা যেন না হয়। একটা মেয়ে যখন নাইট ডিউটিতে বা যে কোনো কাজে যদি রাস্তায় বের হয়, তাকে যেন কোনো ছেলে কোনো হ্যারাস না করে, কোনো ছেলে যেন দেখলে তাকে সেভাবে পৌঁছানোর জন্য পৌঁছায় দেয় বা হেল্প করার চেষ্টা করে। এরকম যেন ইন্টেনশন মনের মধ্যে না থাকে যে না এই মেয়েটা দিতে যাচ্ছে কোন একটা। আমি যেমনটি আসলে একজন শিক্ষার্থী বলছিলেন যে নিরাপদ বাংলাদেশ আসলে তিনি চান, যেমনটি আসলে মুক্তিযুদ্ধের চেতনা 30 লাখ মানুষ রক্ত দিয়েছেন, অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যেই আজকের দিনে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ দেশটির অভ্যুদয় ঘটে, লাল সবুজের পতাকা পায়, বাঙালি জাতির হাজার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন যে একটি লাল সবুজের পতাকা, এবং সেই লাল সবুজের পতাকা কিন্তু যাতে করে কোনো ধরনের যে সম্মান সেটি যাতে করে অক্ষুণ্ণ থাকে, যাতে তারা অতন্ত্র প্রহরের ভূমিকায় থাকবেন। এবং সেটি বলছেন যে তারা গোলামি এবং আজাদির পক্ষে নিয়েছেন। সারা বিশ্বে যে নিপীড়িত মানুষ রয়েছেন, সেই নিপীড়িত মানুষের পক্ষে কিন্তু আসলে তাদের যে অবস্থান সেটি থাকবে, সেই কথাই কিন্তু আসলে শিক্ষার্থীরা বলছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু লাইভে আছি যে আজকে আপনার আগামীর বাংলাদেশ বিজয় দিবসে দাঁড়িয়ে 53 বছর পার করেছে বাংলাদেশ, এই জায়গায় দাঁড়িয়ে আপনার আগামী দিনে কেমন বাংলাদেশ চান, কেমন প্রত্যাশা? আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, আমাদের বলে সবাই মনে করতে পারে, একক কোনো জাতি বা গোষ্ঠী বা দল কোনো তাদের ক্ষমতা বা বিজয় কোনো কিছুরই যেন অর্জন নিজেরা দাবি না করতে পারে, এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে কোনো দেশের সাথে চোখে চোখ রেখে সাম্যতা বজায় রেখে যেন আমরা চলতে পারি, সেরকম একটা বাংলাদেশ চাই আমরা। ধন্যবাদ। যেমনটা আসলে একজন বলছিলেন, এই জায়গাটিতে আমি যেমনটি বলছিলাম যে যারা আসলে গণ অভ্যুত্থানে আন্দোলনে সামনের সারিতে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন জায়গার, আমরা ঢাকার আশেপাশে কয়েকটি জেলা থেকেও দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসেছেন শিক্ষার্থীরা, এবং এটি কিছুক্ষণ পরে র্যালি অনুষ্ঠিত হবে। আজকে তো সকালেই জাতীয় স্মৃতিসৌধে আপনারা শ্রদ্ধা জানিয়েছেন, এখন র্যালি, আবার সন্ধ্যার পরে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান আছে। বিজয় দিবসে এবারের বিজয় দিবসটা আসলে আপনার কাছে কেমন? অন্যান্য বিজয় দিবস আসলে কেমন ছিল, আজকেরটি কেমন? দেখুন, আপনারা অবশ্যই খেয়াল করেছেন 71 পরবর্তী আমাদের যে বিজয় দিবসগুলো ছিল সেগুলো রাজনৈতিক বিজয় দিবস ছিল। যখন যেই দল ক্ষমতায় ছিল সেই দলই এটাকে রাজনৈতিক
বিজয় দিবস হিসাবে পালন করেছে, ইতিহাসগুলোকে রাজনৈতিক বিজয়, রাজনৈতিক ইতিহাস হিসাবে আমাদের সামনে তুলে ধরছে। আপনারা জানেন আমরা ৭১-এ পাকিস্তানি হানাদার থেকে মুক্ত হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন সর্বাঙ্গীন স্বাধীনতা সেটা ২৪-এর রক্তের মাধ্যমে অর্জিত হয়েছে। ২৪-এর এই রক্তের মাধ্যমে যে সর্বাঙ্গীন স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা সবসময় প্রত্যাশা করব ২৪-এর স্বাধীনতা কিংবা ৭১-এ আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটাকে দলীয়করণ না করে সর্বাঙ্গীন সাধারণ মানুষের জন্য জনবান্ধব করে দিন। এখানে কোনো রাজনৈতিক বিজয় নেই। সাধারণ জনতা যেমন ৭১-এ যুদ্ধ গ্রহণ করে এই দেশকে জয় করেছে, বিজয় অর্জন করেছে, ঠিক তেমনি ২৪-এও আমরা দেখেছি সর্বাঙ্গীন সাধারণ মানুষের অংশগ্রহণে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছি। এই জন্য আমাদের কাছে এই বিজয়টা একটি স্পেশাল। ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলেন এখানে অংশগ্রহণ করা একজন শিক্ষার্থী যেটি আসলে তারা বলছেন যে এই মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি পূরণ হয়নি দেখেই আবার এত বড় একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে, এবং এবারে কিন্তু আসলে যে ১৫০০-এর বেশি মানুষের যে জীবন দেওয়া এবং তার মধ্য দিয়ে আসলে যেই তারা বলছে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের যে সূচনা, সেই বাংলাদেশ যাতে করে আর পথ না হারায়, বিপথে না যায়, কারো আপস্যে যাতে করে নাম নেই লেখায়, বাংলাদেশের যে গৌরবোজ্জ্বল অধ্যায়, রক্ত দিয়ে অধিকার আদায়ের যে ইতিহাস, সেটি করে যাতে করে কোনোভাবে যাতে সেই সম্মান যাতে ভুলুণ্ঠিত না হয়, সেই শপথ কিন্তু আসলে আজকের এই বিজয় দিবসে দাঁড়িয়ে নিচ্ছেন এই ছাত্র জনতা।